বিধান বরিশালে বাড়ছে ডায়রিয়া সংক্রমণ আমরা প্রতিবেদনে দেখেছি। হাসপাতালের কি অবস্থা একটু জানাবেন, আর হঠাৎ ডায়রিয়া বেড়ে যাওয়া নিয়ে কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। সকাল থেকে এখন পর্যন্ত 8 জন এখানে ভর্তি হয়েছে। এই কিছু আধা ঘন্টার ব্যবধানে 8 জন এখানে ভর্তি হয়েছে। দেখতে পাচ্ছেন যে 4টি বেড সেন্টার রয়েছে এবং আবার এক্সট্রা 12টি বেড মিলিয়ে 15টি বেড, কিন্তু এখানে রুগী আছে প্রায় 30-এর উপরে, এবং যার ফলে মেঝেতে থাকতে হচ্ছে। এই হলো বরিশালের ডায়রিয়ার পরিস্থিতি। এখন গেল দিন আমরা দেখেছিলাম যে রুগীর সংখ্যা 8-এ বিকালবেলাতে, কিন্তু এখন আবার দেখেন এই রুগীর সংখ্যা কিন্তু বেড়ে আবার 30-এর উপরে উঠে গেছে। মানে এখন কিন্তু মাঠ থেকে যে ডায়রিয়া নির্ধারিত বেড, তারপরে আরো 8টি বেড করে 12টি বেড তারা তৈরি করেছে। তারপরও কিন্তু এখন দেখেন সংখ্যা 30-এর উপরে। পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেঝেতে বেড পিছিয়ে তারপরে থাকতে হচ্ছে। এখানে যে কথাটা বলছেন যে এখানে কিন্তু ওষুধ ডায়রিয়ার যে পর্যাপ্ত পরিমাণ রয়েছে, স্লাইনটা রয়েছে, যেটা ইনজেক্টিং ভেঙে দেওয়া হয়, যে স্লাইনটা আইভি স্লাইন, সেটি পর্যাপ্ত রয়েছে, এবং অন্যান্য যে ওষুধ যেটা প্রয়োজন সেটিও রয়েছে। এখান থেকে সরবরাহ করা হচ্ছে। ওষুধের কোনো সংকট নেই, কিন্তু সংকট হচ্ছে স্থানে, যেহেতু এখানে জেনারেল হাসপাতালে একটি বিধান সরকার। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আরো জানবো এই বিষয়ে। দর্শক, বরিশাল থেকে বিধান সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।